বন্ধুরা, লঙ্কার আচার বানাবো। তো শুরু থেকে লাস্ট অবধি দেখে নিন। এই যে আমি লঙ্কাগুলো কেটে নিয়েছি। তো ওই মোটা লঙ্কাগুলো হলো আচারের লঙ্কা, এটা দিয়ে আচারই তৈরি করে। আর যে সরু তরকারিতে খাওয়া যে লঙ্কাগুলো, আমি ওইগুলো লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি কিছুটা। মানে আচারের লঙ্কাটার পরিমাণ একটু কম ছিল, যার জন্য আমি এই লঙ্কাটা দিয়ে দিয়েছি। তা যে দুই টুকরো করেছি, যেটা একটু সাইজে ছোট সেটা আমি চিড়া লাগিয়ে দিয়েছি। দিয়ে তারপরে লাল কাঁচা মানে সব দিয়ে দিয়েছি লঙ্কাগুলো টুকরো টুকরো করে। আপনারা চাইলে যে যেমনভাবে নিজের হিসাবে টুকরো করে নেবেন। মশলা দেব এই যে মৌরি আর সর্ষে, রাই যেটা বলে, যেটা ঝাঁঝালো বেশি হয় সেই সর্ষেটা দিতে হবে, সাদা সর্ষে দিলে হবে না। তা আমি একটু কড়াইতে ভেজে নেব মশলাটা। এর মৌরিটা আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এইবার তারপরে আমি গুঁড়ো করে নেব দুটো জিনিসই। মৌরিটা আগে একটু ভাজা হয়ে গেছে, এবার আমি সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে ঢেলে নিলাম, একটু ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। শিলনোড়াতেও গুঁড়ো করা যাবে, আমি মিক্সিতে করে নিয়েছি। আর একটা কথা বন্ধুরা, 2 ঘন্টার জন্য আমি রোদ্রে রেখেছিলাম লঙ্কাটা, ওটা আমি দেখাতে পারিনি বা বলতেও পারিনি, এখন বলছি। 2 ঘন্টার জন্য রোদ্রে রেখেছিলাম, এমনি কিছু না লবণ হলুদ না মাখি, বাস এমনি লঙ্কাটা একটু রোদ্রে রেখেছিলাম, যে লঙ্কার গায়ের যে রসটা ওটা শুকানোর জন্য। তো লঙ্কা নিলাম, লবণ হলুদ আর যে মশলাটা করেছে ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে তেল ঢেলে দিলাম। এখানে আমি 1 কিলো তেল দিইনি। এই যে দিয়ে এবার মাখিয়ে, তো লঙ্কা দিলাম না, কেন কি লঙ্কার আচার, তো লঙ্কার আচারে তো এমনি লঙ্কা থাকে। বাস এই উপকরণ দিয়েই, সামান্য উপকরণ দিয়েই এবার আমি মশলাটা মাখিয়ে নিয়ে, তা ওই সপ্তাহ 10 দিন আমি রোদ দেখাবো, দেখালে তারপরে। আর এখানে চাইলে আপনারা তেলটা গরম করে ঠান্ডা করেও দিতে পারেন, ঠান্ডা না করে গরম তেল দিলে ওটার টেস্টটা একটু আলাদা হয়ে যাবে। আমি এই কাঁচা তেলই ঢেলে দিয়েছি। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, ফলো করবেন বন্ধুরা। এই যে শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই একটু শেয়ার করে দেবেন। এই যে 1 কিলো তেলের থেকে দেখুন অতটা তেল আমি বাঁচিয়ে নিয়েছি, আর বাকিটা তেল দিয়েছি। দেখুন ভালো করে নাড়তে হবে যেন মশলাটা, হাত দিয়ে মাখালে ভালো হবে, কিন্তু লঙ্কা তো, যার জন্য আমি আর হাত দিলাম না, চামচ দিয়েই নেড়ে দিলাম। দেখুন মশলার ভিতর অবধি লঙ্কা গেছে। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন।